গত বছরের 5ই আগস্ট ক্ষমতা হারিয়ে ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছাড়তে বাধ্য হন ক্ষমতাসীন আওয়ামী লীগের একাধিক প্রভাবশালী নেতা, মন্ত্রী ও সংসদ সদস্য। তবে দেশ ছাড়লেও দুর্দশায় পড়েননি তারা, বরং দেশের বাইরে গড়ে তুলেছেন বিলাসবহুল জীবন, আলিশান অ্যাপার্টমেন্ট, দামি গাড়ি, বিদেশি নাগরিকত্ব এবং ব্যক্তিগত নিরাপত্তার চাদরে ঘেরা জীবনযাপন। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় বসবাস করছেন অন্তত 1 ডজন প্রভাবশালী সাবেক নেতা। নিউ টাউনের DLF নিউ টাউন হাইটস প্লাজার বিলাসবহুল অ্যাপার্টমেন্টে রয়েছেন সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সূত্র বলছে, এই ফ্ল্যাটটি তার নামে নয়, কিন্তু তার যাবতীয় খরচ চালাচ্ছেন সাবেক MP নিজামুদ্দিন হাজারি। জানা গেছে, ওবায়দুল কাদের অভ্যুত্থানের কয়েক মাস পর মেঘালয়ের শিলংয়ে যাওয়ার সময় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন সাধারণ সম্পাদক ইনানকেও সঙ্গে করে নিয়ে গিয়েছেন। তাছাড়া কলকাতার আরেক জনপ্রিয় লোকেশন রোজডেল গার্ডেনে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তার সাথে তার পরিবারও রয়েছে। গত মাসেই তাকে কিছু প্রবাসী নেতার সঙ্গে কলকাতার অভিজাত রেস্টুরেন্টে ইফতার পার্টিতে দেখা গিয়েছে। নিউ টাউনের টাটা হাউজিং এভিনিটা কমপ্লেক্সে আছেন ফেনী 1 আসনের সাবেক MP ও কেন্দ্রীয় নেতা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। জানা গেছে, তিনি এখানে 2টি ফ্ল্যাট কিনেছেন। পরিবারের সকলেই আছেন তার সাথে। সূত্র বলছে, তার রয়েছে কানাডার নাগরিকত্ব, আর কানাডা ও দুবাইতেও আছে বিপুল সম্পদ। নানক, বাহাউদ্দিন নাসিম, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মাহবুব আলম হানিফ, শফিউল আলম নাদেল, শেখ ফজলেনুর তাপস অনেকে কলকাতার বিভিন্ন অভিজাত এলাকায় বিলাসবহুল আবাসনে বসবাস করছেন। কেউ থাকছেন সল্ট লেক, কেউ তপসিয়া, কেউ বেহালা কিংবা বালিগঞ্জের ফ্ল্যাটে। ভারতের বাইরেও এসব পলাতক নেতারা আশ্রয় নিয়েছেন ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যে। যুক্তরাজ্যে বসবাস করছেন সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। থাকছেন লন্ডনের ক্যানারি ওয়ার্ফ এলাকায় স্ত্রী সন্তান সহ। সঙ্গে রয়েছেন একাধিক নিরাপত্তা কর্মী। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী আছেন ম্যানচেস্টারে। ব্যবসা গড়ে তুলেছেন রিয়েল এস্টেট খাতে। দুবাইতে রয়েছেন একাধিক নেতা নেত্রী। অনেকে নতুন করে ব্যবসা খুলেছেন। কেউ কেউ ভিসা নিয়েছেন, আবার কেউ রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছেন ইউরোপীয় দেশে। এদের অধিকাংশের বিরুদ্ধেই দেশে রয়েছে অর্থ পাচার, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ। তদন্ত চলাকালে তারা দেশ ছাড়েন, আবার কেউ কেউ পালানোর আগে কোটি কোটি টাকা বিদেশে হস্তান্তর করেন। অবশ্য ভারতের আইনে তারা অপরাধী হিসেবে বিবেচিত না হওয়ায় সেখানকার পুলিশ বা ইমিগ্রেশন খুব একটা হস্তক্ষেপ করছে না, শুধু তাদের নজরদারিতে রাখা হয়েছে। প্রশ্ন উঠেছে, দেশের কোটি কোটি টাকা পাচার করে জনগণের সম্পদ লুট করে এসব নেতারা বিদেশে আরামায়েশে জীবন কাটালেও তারা কি কখনো বিচারের মুখোমুখি হবেন, নাকি রয়ে যাবেন ধরাছোঁয়ার বাইরে? ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।